भी साड़ी दिख रहे हैं ना, सारा जितना वेराइटी है सारा। এরপর সোজা চলে এলাম মেলাতে। মেলাতে দিদাকে আনা হয়নি, মাকেও আনা হয়নি, সেই কারণে আজকে সবাইকে নিয়ে চলে এলাম মেলার মধ্যে। তো চলুন আজকে মেলাটা আরেকবার আপনাদের সাথে ঘুরিয়ে দেখা আর শেয়ার করি। এই যে এখানের মধ্যে জায়গাটা দেখছেন, এখানের মধ্যে মানে এটা হচ্ছে পার্কিং জোন। তো এই পার্কিং জোনের মধ্যে 50 টাকা করে লাগছে, 4 চাকা গাড়ির 50 টাকা করে নিচ্ছে, বাইকেরটা আমি ঠিক জানি না। তো আমাদের 50 টাকা করেই লাগলো আর কি। তো চলুন এবার মেলার ভেতরে যাওয়া যাক। মেলার ভেতরের সব দোকানগুলো আজকে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো, আর রেটটাও মোটামুটি দেখাবো যে এখানের কত কি দাম সব জিনিসের। আমার ডান দিকেই রয়েছে বিভিন্ন ধরনের হরেক মালের একটা দোকান, যেখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, আর ঠিক বাঁ দিকেই রয়েছে কিছু শীতের পোশাকের কিছু জিনিস। তো চলুন এগুলো একবার আপনাদের দেখাই ভেতরে গিয়ে কি কি রয়েছে শীতের পোশাকের মধ্যে। এখানের মধ্যে যে উইন্টার স্যুট পিসগুলো রয়েছে সেগুলোর রেঞ্জ রয়েছে মোটামুটি 800, 900, 1000 এরকম টাইপের বিভিন্ন ধরনের রেঞ্জ রয়েছে এখানে। তার সাথে এখানে বেশ কিছু শাল রয়েছে, স্টোল রয়েছে। তার পাশেই চলে এলাম আরেকটা দোকানের মধ্যে। এই দোকানটার মধ্যে বিভিন্ন ধরনের স্যুট পিস রয়েছে, শাড়ি রয়েছে, বিভিন্ন মানে জায়গার থেকে নিয়ে আসা হয়েছে এগুলো। তো সেগুলো আপনাদেরকে দেখাই, দেখুন ওনারা বলেই দেবেন এখানে মানে কোথা থেকে কি আনা হয়েছে। এগুলো কি শাড়ি গো? सूट सूट पीस महाराष्ट्र का प्रिंट है, वारली प्रिंट है। अच्छा एला पीस देखी पीस हाँ महाराष्ट्र प्रिंटेर सूट पीस। প্রত্যেকটা জিনিসের রেঞ্জ আমি নিচে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানের মধ্যে এই যে শাড়িগুলো দেখছেন, এই শাড়িগুলোর রেঞ্জ বললো ওই 1000 টাকার মতো, আর তার পাশেরগুলো 1000, 1200, 1300 মানে বিভিন্ন রেঞ্জের রয়েছে। এখানে যা কিছুই রয়েছে একটু এক্সক্লুসিভ টাইপের, যেহেতু মানে যেখানকার জিনিস সেখান থেকে আনা হয়েছে, কোনোটা মণিপুরি, কোনোটা গুজরাটি, কোনোটা মহারাষ্ট্র প্রিন্টের, এরকম টাইপের হ্যান্ডলুম বেশি রয়েছে তার মধ্যেই। बाटिक साड़ी, कैंडल प्रिंट साड़ी है, भागलपुर बिहार का। প্রাইসটা বলো একটু। 1200 का है, प्योर हैंडलूम का ही है। जितना भी साड़ी दिख रहे हैं ना, सारा जितना वेराइटी है सारा हैंडलूम का है। আচ্ছা একই রেট? नहीं, अलग अलग रेट है ना, दुपट्टे है, साड़ी से, सूट है, सब इसका अलग अलग रेट है। তার পাশেই রয়েছে বেশ কিছু কুর্তির কালেকশন, যেগুলো এই হ্যাঙ্গারের মধ্যে ঝুলছে। এই কুর্তিগুলো হচ্ছে 150 টাকা করে, আর তার পাশেরগুলো দেখি, চলুন দেখাই আপনাদেরকে তার পাশের রেঞ্জগুলো কত। এই কুর্তিটা মোটামুটি রয়েছে ওই 350-এর মতো, 350, 250, আর তার যেগুলো প্রথমে দেখালাম ওগুলো ছিল 150 করে। এই দোকানটার ভেতরে একবার যেয়ে আপনাদের দেখাই কি কি কালেকশন রয়েছে। চলুন দেখি এখানে ভেতরে কি কি রাখা রয়েছে। ভেতরেও বেশ কিছু স্যুট পিস রয়েছে, আর কুর্তিও রয়েছে, বিভিন্ন রকমের কুর্তি রয়েছে বুটিক টাইপের। তো এই যে কুর্তিগুলো, এগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এগুলো কুর্তি না, এগুলো বললো সেট। আমি ফার্স্টে ভেবেছিলাম এগুলো ওয়ান পিস, কিন্তু না, এটা ওয়ান পিস না, এটা পুরো একটা সেট রয়েছে। দেখুন কলার দেওয়া। তো এটা দেখতে খুবই সুন্দর আর বেশ কমফোর্টেবল, কাপড়টাও বেশ সুন্দর, একদম পিওর কটনের। তো এগুলোর দাম ছিল ওই 600 থেকে 650। যদিও ওনারা বলছিলেন যে যদি এটা নিই তাহলে বার্গেনিং করে কম হয়ে যাবে, ডিসকাউন্টে আমি পেয়ে যাব। তো আপনারা নিতে চাইলে অবশ্যই বার্গেনিং করে নিতে পারেন, অনেকটাই কম হয়ে যাবে। তারপরেই চলে এলাম এখানে কিছু কসমেটিক্সের কালেকশানে, যেখানে ক্লেচার রয়েছে, বিভিন্ন ধরনের কোম্ব রয়েছে, মিরর রয়েছে, আর এদিকে রয়েছে কিছু ক্লিপের কালেকশন, কিছু ব্যান্ডের কালেকশন, এইসবই রয়েছে এখানের মধ্যে। হেয়ার ব্যান্ড যেগুলো সেগুলোও রয়েছে। এগুলো ওই 40 টাকা থেকে শুরু।
আর তার পাশে রয়েছে 40 টাকা মানে হরেকমাল 40 টাকার একটা দোকান, যেখানের মধ্যে সমস্ত রকমের কাঁচের জিনিস, ফাইবারের জিনিস, স্টিলের জিনিস, মানে যাবতীয় কিচেনের যেসব জিনিসগুলো, তো সেগুলো এখানের মধ্যে রয়েছে। প্লেট রয়েছে, এই যে স্টিলের থালাগুলো, এখানের মধ্যে গ্লাস, মানে এই জায়গাটা পুরোটা রয়েছে স্টিলের আর ওই সাইডটা পুরোটা রয়েছে কাঁচের। তো এগুলো সবই কিন্তু 40 টাকা করে। ভীষণই বড় মেলা আর অনেক দোকান, মানে এত ঘুরে ঘুরে দেখানো সম্ভব না। প্রত্যেকটা দোকানের রেঞ্জ যদিও একই, হরেকমাল ওই 20 টাকা 30 টাকা এখন তো নেই বলতে গেলে, এখন মানে চারিদিকে শুধু 40 টাকা। তো সবই ওই 40 টাকার হরেকমাল। তার মধ্যেই কিন্তু এই দোকানটা পেয়ে গেছি, এখানে এটা রয়েছে 15 টাকা, হরেকমাল 15 টাকা, দেখুন লেখাই আছে এখানের মধ্যে। তো এখানে যা যা জিনিস রয়েছে এগুলো কিন্তু সবই 15 টাকা। তাই আমি একটা করে দোকানে গিয়েই জাস্ট রেঞ্জগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আবারও চলে এলাম একটা সোয়েটারের দোকানে। এখানে বেশ কিছু সোয়েটারের কালেকশন রয়েছে, ভালো ভালো সোয়েটারের কালেকশন, যেগুলো 500, 550, 600 এরকম থেকে স্টার্টিং। আর তার পাশে আবারও একটা দোকানে চলে এলাম, এখানে শুধুমাত্র টপ সোয়েটার রয়েছে। তো এই টপ সোয়েটারগুলোর দাম হচ্ছে ওই 250 টাকার থেকে শুরু। একদম হালকার মধ্যে খুবই কমফোর্টেবল একটা জিনিস আর কি। এই টপগুলো প্রচণ্ড কমফোর্টেবল হয়, খুবই হালকা। তারপরেই এখানে চলে এলাম কিছু ফুলের কালেকশানে। তো এই ফুলগুলো 12 টাকা করে বলছিল, যেগুলো আমি নিয়েছি অলরেডি। তো এগুলো হচ্ছে পুরোটাই তালপাতা দিয়ে তৈরি। আমি ভেবেছিলাম হয়তো কাগজের তৈরি, কিন্তু না, তালপাতা দিয়ে এগুলো তৈরি করা। এরপর চলুন একটুখানি এখানে প্রোগ্রামের জায়গাটা আপনাদেরকে দেখাই। আজকে যেটা আপনাদেরকে প্রথম থেকে বলাই হয়নি, সেটা হচ্ছে আজকে তো আসতে চলেছে রাত্রিবেলা মোনালি ঠাকুর। আজকে মোনালি ঠাকুরের প্রোগ্রাম আছে। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, কোনোভাবেই স্কিপ করবেন না। এখন অলরেডি মানে 6টা বাজতেই চললো। তো 6:30টার মধ্যে মোনালি ঠাকুর চলে আসবে যেটুকু আমি শুনছি। চলুন আপনাদের একবার ব্যানারটা দেখাই। আপনাদের বলেছিলাম আগের দিন যে আমি ব্যানারটা খুঁজে পাইনি কোথাও, তো ব্যানারটা এখানের মধ্যে আজকে দেখতে পেলাম। বিকেলবেলা এসেছি ওই কারণে, আগের দিন তো আমি সন্ধ্যাবেলা এসেছিলাম, অন্ধকারে অতটা বুঝতে পারিনি। তো এখানের মধ্যেই দেখুন ব্যানারটা রয়েছে। যারা যারা দেখতে চান, আসতে চান, তারা সব দেখে নিন যে কবে কে আসতে চলেছে, ডেটগুলো। আর এখন যে ছোট স্টেজটা বানিয়েছিল এই বড় স্টেজটার পাশে আগের দিন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, তো সেখানেই কিন্তু এখন ড্যান্স প্রোগ্রাম চলছে অলরেডি। এই প্রোগ্রামটা যতক্ষণ না মোনালি ঠাকুর আসবে ততক্ষণ এই প্রোগ্রামটা চলবে এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, সামনে আর গেলাম না আমি দূর থেকেই জাস্ট দেখাচ্ছি। এমনিতেও দেখিয়ে লাভ নেই, কপিরাইট চলে আসবে গানটা, তো সেই কারণে এখান থেকেই দেখালাম। আর এখানে দুটো ঘোড়া এসেছে, যেগুলো মানে এখানেও মানে ঘোড়ার পিঠে চাপিয়ে ঘোরানোর একটা সিস্টেম এখানে রয়েছে দেখছি। এখানে দুটো ঘোড়া নিয়ে আসা হয়েছে সেই কারণে। এখানে বেশ কিছু চিকেনের আইটেম রয়েছে, তো এটা আমার বেশ সুন্দর লাগলো। এই যে বাঁশের তৈরি করা, মানে বাঁশই বলতে গেলে, এটার ভেতরে চিকেনটা ঢুকিয়ে তারপর এখানের মধ্যে পুরানো হচ্ছে পুরোপুরি। তো এখানে দেখুন সবগুলো লেখাই রয়েছে এখানে কী কী চিকেনের আইটেম এখানের মধ্যে রয়েছে। ঘুরতে ঘুরতে অলমোস্ট সন্ধে হয়েই এসেছে। আমরা চলে এলাম আবারও একটা খাবার দোকানে। এখানে বেশ কিছু চিকেনের আইটেম এখানেও রয়েছে, চিকেন ললিপপ, চিকেন পকোড়া এসব, কিন্তু খাবো একদম লাস্টে। এখন ভিডিও করার জন্য চলে এসেছি আর রেটগুলোও জানার জন্য চলে এসেছি। এক পিসের দাম হচ্ছে এখানে 30 টাকা, আর এখানে চিকেন পকোড়া যেটা রয়েছে সেটা 40 টাকা। এখানে মোনালি ঠাকুর অলমোস্ট চলে এসেছেন, তো চলুন আপনারা শুনে নিন ওনার গান।
moments later. এখন এখানে নিয়ে নিয়েছি চিকেন পকোড়া, 40 টাকা করে প্লেট, 5 পিস আছে। আর চিকেন পকোড়াটার যে চাটনিটা দিয়েছে পুরো চিকেন ললিপপের মতো। অনেকটা লেট হয়ে গেছে, তো এক্কেবারে খাওয়া শেষ করে এবার যাচ্ছি বাড়ির দিকে। এরপর বাড়ির পথে রওনা হচ্ছি আমরা। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস। ফিরে আসছি আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব